টু ডাইমেনশনের ক্ষেত্রে যেমন যে কোনো একটা ভেক্টরকে একটু আগেই দেখলে আর ইজিক্যাল টু এক্স আই প্লাস ওয়াই যে ফর্মে লেখা যায়, এটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে, অর্থাৎ যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ থাকে তার ক্ষেত্রে এই ঘটনা ঘটে। তোমরা একটু আগে দেখলে যে কোনো একটা ভেক্টরকে আর ইজিক্যাল টু এক্স আই প্লাস ওয়াই যে এই ফর্মে লেখা যেতেই পারে। কিন্তু যদি থ্রি ডাইমেনশনাল ফিগার হয়, অর্থাৎ এক্স ওয়াই জেড তিনটে অক্ষ থাকে, তাহলে তার ক্ষেত্রে কি ঘটনা ঘটবে সেটা ফিগারটা একটু দেখে নেওয়া যাক। ও মনে করো অরিজিন মূলবিন্দু, এটা এক্স অক্ষ, এই বরাবর এক্স অক্ষ এক্স, এই বড় ওয়াই অক্ষ এটা, তাহলে এটা থ্রি ডাইমেনশনাল ফিগার। তাহলে এটা থ্রি ডাইমেনশনাল ফিগার, থ্রি ডি। তাহলে ওটা যেমন টু ডি ছিল তার ক্ষেত্রে এটা যেমন হয়, তো থ্রি ডাইমেনশনাল ফিগারের ক্ষেত্রে থ্রি ডি ক্ষেত্রে এরকম ফিগার হবে, এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ তিনটে অক্ষ থাকবে। তো এই থ্রি ডাইমেনশনাল ফিগারে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস হয়। তো এর ক্ষেত্রেও পি, এখানে যে কোনো একটা বিন্দু নিলাম, ধরো পি এক্স ওয়াই জেড, ওর ক্ষেত্রে যেমন এক্স ওয়াই ছিল, ও এর ক্ষেত্রে ডেফিনেটলি তাহলে এক্স ওয়াই জেড, ওখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ ছিল, এক্স ওয়াই নিয়েছিলাম, তাহলে এখানে যেহেতু থ্রি ডাইমেনশনাল ফিগার তাহলে অবশ্যই এক্স ওয়াই জেড নিতে হবে, পি এক্স ওয়াই জেড যে কোনো একটা বিন্দু নিলাম। তারপরে যেমনভাবে হয়, তাহলে এখান থেকে এই যে ডিস্টেন্স এটা মনে করো এক্স, ঠিক আছে, দিয়ে এখান থেকে এটা পারপেন্ডিকুলার ড্র করলাম, দিয়ে এটা জয়েন করলাম, তাহলে এখান থেকে এই রাস্তাটা এক্স বলে, এখান থেকে তো ওয়াই, আর এইখান থেকে এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে আমার জেড। তাহলে পি এক্স ওয়াই জেড, যেখান থেকে এইখান থেকে ওর থেকে এই পর্যন্ত মনে করো এটা এ, এটা এক্স, আর এখান থেকে এটা ডট ডট করে দাও প্যারালাল, ঠিক আছে, এটা প্যারালাল। তাহলে এইখান থেকে এটা হচ্ছে ওয়াই, এই যে এটা বি মনে করো, তাহলে ও বি এটা হচ্ছে ওয়াই, ও বি হচ্ছে ওয়াই, ও এ এটা হচ্ছে আমার এক্স, আর এইটা মনে করো এম লম্ব অঙ্কন করেছি, তাহলে পি এম মনে করো জেড, এই ডিস্টেন্সটা টোটাল হচ্ছে জেড, ঠিক আছে। তাহলে এক্স ওয়াই জেডের পরিচয় ইন থ্রি ডাইমেনশনাল ফিগারের ক্ষেত্রে, তাহলে ও এ পি এক্স ওয়াই জেড, তাহলে এক্স বলতে এই রাস্তাটা, ওয়াই বলতে এই রাস্তাটা, জেড বলতে এই রাস্তাটা, এটা ইন থ্রি ডাইমেনশনাল ফিগারের ক্ষেত্রে আমরা জানি। যেমন টু ডাইমেনশনের ক্ষেত্রে এক্স ওয়াই, একই রকমভাবে থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে এক্স ওয়াই জেড বলতে এই তিনটে ডিস্টেন্সকে বোঝাচ্ছে। তাহলে এর ক্ষেত্রেও যদি এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর আই নিই, যেমন টু ডির ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর আই নিয়েছিলাম, ওয়াই অক্ষ বরাবর জে নিয়েছিলাম, তাহলে এখানেও এক্স অক্ষ বরাবর আই, ওয়াই অক্ষ বরাবর জে, জেড অক্ষ বরাবর কে, এখানেও এক্স অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টর নেবো সেটা আই, ওয়াই অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টর নেবো সেটা হচ্ছে জে, এবং জেড অক্ষ বরাবর যে ইউনিট ভেক্টর সেটা মনে করো কে। তাহলে এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর আই, ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর জে, এবং জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টর আমি কে নিলাম। যেমন টু ডির ক্ষেত্রে এক্স অক্ষ ওয়াই অক্ষ আই আর জে নিয়েছিলাম, এখানেও যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড বরাবর আই জে কে তিনটি ইউনিট ভেক্টর নিয়ে নিই, তাহলে এর ক্ষেত্রে যে কোনো একটা ভেক্টর ও পি, এই ভেক্টরটা মনে করবো পি আর ভেক্টরটা, ঠিক আছে, অর্থাৎ পি বিন্দু পজিশনে যদি আর নেই তাহলে ওপি ভেক্টরটা আর ভেক্টর। তাহলে দিস আর ভেক্টর ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, যেখানে আই জে কে ডেফিনেটলি ইউনিট ভেক্টর। তাহলে থ্রি ডাইমেনশনাল ফিগারের ক্ষেত্রে, তাহলে টু ডাইমেনশনাল ফিগারের ক্ষেত্রে যেমন আর ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে হয়ে যায়, একই রকম ভাবে থ্রি ডাইমেনশনাল ফিগারের ক্ষেত্রে যে কোনো ভেক্টরকে আর ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে এই ফর্মে প্রকাশ করা যায়, ঠিক আছে। তাহলে টু ডির ক্ষেত্রে আর ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে, থ্রি ডির ক্ষেত্রে আর ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, ঠিক আছে, যেখানে আই জে কে এরা কি ইউনিট ভেক্টর। এইবারে এই জায়গায় দুটো রেপ্রেজেন্টেশনে গেল, টু ডির ক্ষেত্রেও গেল, থ্রি ডির ক্ষেত্রে গেল। এইবারে এই জায়গায় দুটো আমি নোট লেখাচ্ছি, দেখো দুটো নোট লিখছি, দেখো টু ডির ক্ষেত্রে যে কোনো একটা ভেক্টর যদি আর ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে হয়ে যায়, তাহলে এই ভেক্টরের মডিউলাস অফ আর সমান কত? এই ভেক্টরের মডিউলার ফর্ম হচ্ছে রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। কেন কি? এটা আমার ফিগার ছিল, অরিজিন এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এই ভেক্টরটা পি আর ভেক্টর ছিল, এটা এক্স ছিল, এটা ওয়াই ছিল, তাহলে ডেফিনেটলি এই ভেক্টরটার মডিউলার কত? আর ইকুয়াল টু কত? এই ভেক্টর মডিউলার রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এই ভ্যালুর মড ভ্যালু ডেফিনেটলি, কারণ এটা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে আর ইকুয়াল টু কি? এটা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে মডুলাস আর ইকুয়াল টু কি? রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। সেই জন্য টু ডির ক্ষেত্রে
আর ইজিক্যাল টু কত, ওই ভেক্টরটার মোড ভ্যালু আর ইজিক্যাল টু কত, মডুলাস অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্সাম্পল, যে কোনো একটা ভেক্টর মনে করো এরকম 2i মাইনাস জে দেওয়া আছে, যে কোনো একটা ভেক্টর আর ইজিক্যাল টু মনে করো 2i মাইনাস জে দেওয়া আছে, তাহলে এই ভেক্টরের মোড ভ্যালু কত, তাহলে মডুলাস অফ আর ইকুয়াল রুট ওভার 2 স্কোয়ার প্লাস অফ মাইনাস 1 তার স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার বেটা, তার মানে 4 গেল কত, রুট ওভার 5। তাহলে এই ভেক্টরটার মোড ভ্যালু হচ্ছে কত, রুট ওভার 5। ঠিক আছে, এটা গেল টু ডাইমেনশনাল ফিগারের ক্ষেত্রে মডিউলাস নির্ণয় করার একটা ফর্মুলা। এটা যেমন মডিউলাস নির্ণয় করা যায়, একই রকম ভাবে আরো দুটো জিনিস এখান থেকে বলে দিই। সেটা হলো এই এক্স আই এবং ওয়াই, যেটা কি এর পরিচয় বলা হয়নি। এক্স আই কে বলা হয় এক্স অক্ষ বরাবর ভেক্টর কম্পোনেন্ট। এক্স আই এটার নাম হচ্ছে এক্স অক্ষ বরাবর ভেক্টর কম্পোনেন্ট। এই জায়গাটা মনে রাখবে, এটা হলো ভেক্টর কম্পোনেন্ট, এক্স অক্ষ বরাবর ভেক্টর কম্পোনেন্ট। একই রকম ভাবে ওয়াই জে, এই যে ওয়াই জে, এই ওয়াই জেটা বলে ওয়াই অক্ষ বরাবর ভেক্টর কম্পোনেন্ট। তাহলে এক্স আই কে বলে এক্স অক্ষ বরাবর ভেক্টর কম্পোনেন্ট, ওয়াই জে কে বলে ওয়াই অক্ষ বরাবর ভেক্টর কম্পোনেন্ট। একই রকম ভাবে শুধু যদি এক্স নিই, শুধু যদি এক্স নিই সেটাকে এক্স অক্ষ বরাবর স্কেলার কম্পোনেন্ট, শুধু যদি ওয়াই নিই সেটাকে বলা হবে ওয়াই অ্যাক্সিস বরাবর স্কেলার কম্পোনেন্ট। তাহলে এক্স আই আই যদি যুক্ত থাকে সেটা বলে ভেক্টর কম্পোনেন্ট। তখন বলতেই পারে যে এই আর ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর ভেক্টর কম্পোনেন্ট কত। এক্সাম্পল, ধরো মনে করো আর ভেক্টরটা দেখতে 3i মাইনাস 4j, 3i মাইনাস 4j দিয়ে বলছে এই আর ভেক্টরে তোমার কোশ্চেন করা হচ্ছে এই আর ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর স্কেলার কম্পোনেন্ট কত। এই আর ভেক্টরের, ভালো করে শোনো, এই আর ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর স্কেলার কম্পোনেন্ট কত। তাহলে ওয়াই অক্ষ বরাবর স্কেলার কম্পোনেন্ট বলতে -4, এই যে ওয়াই হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর স্কেলার কম্পোনেন্ট, এই যে ওয়াই বলতে এই জে সহগ, তাহলে এখানে জে সহগ -4। ঠিক আছে, তাহলে এই ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর যদি স্কেলার কম্পোনেন্ট আনতে তাহলে -4, কিন্তু যদি বলো ওয়াই অক্ষ ভেক্টর কম্পোনেন্ট করতো তখন সরাসরি -4j, -4j, অর্থাৎ টোটালটা -4j। ঠিক আছে, একই রকমভাবে স্কেলার কম্পোনেন্ট আছে বা ভেক্টর কম্পোনেন্ট, যে অক্ষ বরাবর বলবে সেই অক্ষ বরাবর বার করতে হবে। এটা 2Dর ক্ষেত্রে। তো 2Dর ক্ষেত্রে এটাও যেমন সত্য, একই রকম 3Dর ক্ষেত্রে একই কথা। ইন কেস অফ 3 ডাইমেনশনাল ফিগার, যদি 3 ডাইমেনশনাল ফিগার হয় তার ক্ষেত্রেও যে কোনো একটা ভেক্টর আর ইকুয়াল টু এরকম লেখা যায় এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, যেখানে আই জে কে অবশ্যই ইউনিট ভেক্টর। এর ক্ষেত্রে একই রকম ভাবে এক্স আই ওয়াই জে জেড কে বলা হয় ভেক্টর কম্পোনেন্ট অ্যালং এক্স ওয়াই জেড অ্যাক্সিস। তাহলে এক্স আই ওয়াই জে জেড কে এদেরকে একই রকম ভালোভাবে এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর কি ভেক্টর কম্পোনেন্ট। এক্স আই হচ্ছে এক্স অক্ষ বরাবর ভেক্টর কম্পোনেন্ট, ওয়াই জে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ভেক্টর কম্পোনেন্ট, জেড হচ্ছে জেড অক্ষ বরাবর ভেক্টর কম্পোনেন্ট রেসপেক্টিভলি, মানে যথাক্রমে। ঠিক আছে, তাহলে এক্স আই ওয়াই জে জেড কে এগুলো হচ্ছে ভেক্টর কম্পোনেন্ট। একই রকম ভাবে এক্স ওয়াই জেড গুলোকে বলে স্কেলার কম্পোনেন্ট। একই রকম ভাবে যদি এক্স ওয়াই জেড হয় এক্স ওয়াই জেড, এটা বলে স্কেলার কম্পোনেন্ট along x y z axis respectively। একই রকম ভাবে শুধু যদি আই জে কে বাদ দিয়ে দিই তাহলে এক্স ওয়াই জেড যেটা হবে সেটাকে বলা হয় এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর কি হবে, এটাকে বলা হবে স্কেলার কম্পোনেন্ট। একটা এক্সাম্পল দিচ্ছি দেখে নাও। যদি আর ইকুয়াল টু একটা ভেক্টর এরকম হয় এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এর ক্ষেত্রে মডিউলাস অফ আর রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এর ক্ষেত্রে মডিউলাস অফ আর কত, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার যাবে। এটা বলে মডিউলাস অফ দ্য ভেক্টর আর, এটা বলে মডিউলাস অফ
আর ভেক্টরের মড ভ্যালু। তাহলে এই ভেক্টরটারই এবার যদি আমি মনে করো এরকম একটা এক্সাম্পল নিই, আর ইকুয়াল টু 2i প্লাস জে মাইনাস 5k, একটা ভেক্টর নিলাম 2i প্লাস জে মাইনাস 5k, ঠিক আছে, 2i প্লাস জে মাইনাস 5k এরকম একটা ভেক্টর ধরে নিলাম। তাহলে এই ভেক্টরটার মডিউলাস অফ আর ইকুয়াল কত হবে? মডিউলাস অফ আর ইকুয়াল এই ভেক্টরটার ক্ষেত্রে হবে রুট ওভার অফ 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস অফ মাইনাস 5 তার হোল স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে যা হতে একই রকম ভাবে স্কেলার কম্পোনেন্ট x অক্ষর বরাবর হবে 2, y অক্ষর বরাবর 1, z অক্ষর বরাবর -5, এগুলো হলো স্কেলার কম্পোনেন্ট। ভেক্টর কম্পোনেন্ট i j কে সহ যদি লাগিয়ে দিই, i j কে সহ যদি লাগিয়ে তখন সেটা হলো ভেক্টর কম্পোনেন্ট। তাহলে স্কেলার কম্পোনেন্ট হলো একরকম, ভেক্টর কম্পোনেন্ট হলো আরেক রকম, ঠিক আছে। তাহলে এগুলো এরপরে অঙ্ক করতে শুরু করবো। এই থিওরি যা পর্যন্ত ছিল এ পর্যন্ত হয়ে গেলে, এরপরে আমরা অঙ্কতে চলে যাবো।